মানুষটা আমার ঘর করে দিয়েছে, আমার সংসার করেছে, আমার জীবনে আনন্দ ফিরিয়ে দিয়েছে, সেই মানুষটা আজ প্ল্যাটফর্মে। না না না, এ কিছুতেই হতে পারে না। আমি যাব, আমার জীবনের শেষ কাজ হলো এই মহাবাবুকে প্ল্যাটফর্ম থেকে নিয়ে এসে এই সংসারে তাকে প্রতিষ্ঠিত করা। দাঁড়া বৌদি, সেদিন সকলের সামনে তোমাকে জানো আমি চরম অপমান করেছি। আমি না বুঝে না ভুল করে এই এত সব ভুল করলাম, তাই আজকে আমি সকলের সামনে তোমার কাছে করো জোর করে আমি নতমস্তকে ক্ষমা চাইছি। বৌদি, আমাকে পারো তো তুমি ক্ষমা করে দাও। এই ভাই, বকুল তোকে ক্ষমা করলেও আমি কিন্তু তোকে ক্ষমা করবো না। দাদা, শাস্তি হলো তোদের এই 4 হাত এক করে দেওয়া। দাদা, এই এখন আবার কিসের SMS? ও মাই গড, এটা তো আমি আশাই করিনি। এই আমাকে এখনই যেতে হবে। কোথায়? মহাযুদ্ধে। মহাযুদ্ধে? যে অস্ত্র আমি হাতে পেয়ে গেছি, এই না 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 না, এখনো বলবো না। এই রণক্ষেত্রে দেখে নিও আমি কে। আর একটা কথা জেনে রাখুন, SMS যেটা আমার জীবনে চলার রাস্তাটাই পাল্টে দিল। ওকে বাই। কই গো বাবুরা, আজ সারাদিনে একটা ভোট ছিল না। আপনাদের ওই বেড বাক্সগুলো নিজেরা বইছেন কেন? ওগুলো আমার মাথায় চাপিয়ে দেন না, আমি ওগুলো পৌঁছে দেব। এই সেই বাতাসপুর স্টেশন, বহু কষ্টে লুকিয়ে আমি শয়তান সুন্দরের চোখকে ফাঁকি দিয়ে আমি এখানে পালিয়ে এসেছি। না না, আমি বাড়ি যাব না, বাড়িতে আমার বাবা নেই। আমি প্রথমে যাব থানায়, তারপর দিদিমণি, ও দিদিমণি, আপনি ওই জিনিসগুলো নিজে বইছেন কেন? ওগুলো আমায় দিন না, আমি পৌঁছে দিই। যে কটা টাকা দিবেন আপনি তার বিনিময়ে যেখানে বলবেন আমি সেখানেই পৌঁছে দেব। তাহলে তো ভালোই হয়। এই নাও। যার কেউ নেই তার ভগবান আছে গো। কিন্তু এখানে থানাটা কোথায় বলতে পারো? এই যে থানার পাশে, যে স্টেশনের পাশেই থানা। নাও, ব্যাগটা আমার মাথায় তুলে দাও, আমি বই নিয়ে যাচ্ছি। পড়ে গেল? লেগেছে তোমার? না না না, আসলে আজ কদিন ধরে শরীরটা খারাপ, তো গায়ে জ্বর, তাছাড়া পেট ভরে খাবার উপায় নেই, খুব কষ্টে আছি মা। তুমিও কষ্টে আছো? বলতে পারো এই পৃথিবীতে কে শান্তিতে আছে? কেউ নেই গো, কেউ নেই। তুমিও নেই, আমিও নেই। এই পৃথিবীতে শান্তিতে কেউ নেই গো। আমার মতো মেয়েরা এই পৃথিবীতে থাকলে শান্তি থাকবে কেমন করে? ওঠো। উঠার ক্ষমতা যে আমার নেই মা। ক্ষমতা নেই? ওঠো, ধীরে ধীরে ওঠো, ওঠো। আমার মতো যে তোমাকে জাগতে
এ কে? চিনেছে চিনেছে একটা একটা তীর মেধা পাখি আর একটা নিরাশ্রয় সর্বহারা মানুষ, দুজন দুজনকে ঠিক চিনেছে, ঠিক চিনেছে। আমার মাথার মধ্যে কি যেন একটা কিলবিল কিলবিল করছে। আমার শরীরে একটা বিষাক্ত পোকা আমাকে জড়িয়ে ধরেছে। হ্যাঁ, আর সারা শরীর চলে যাচ্ছে। তাই তো তাকে এ থেকে মনে পড়ছে আমার সেই বিয়ের রাতের কথা। বাপ কখনো বাপকেও ছাড়ে না রে। আর আর তুই তো কোন ছাড়, হ্যাঁ? একদিন একদিন তুই যে ছেলেটাকে কাঁদিয়েছিলিস সে আজ হাসছে, সে আজ হাসছে। আর আর তুই কাঁদিস না মা, কাঁদিস না। ওই নিশ্চয় ওই শয়তানটা তোমাকে। এই চুপ, ও কথা আর এখানে বলা হবে না। ওই কথা হবে থানায়, তারপর হবে আদালতে। ওর বিচার হবে আদালতে, আর আমার বিচার হবে ভগবান। আরে আরে মা, তুই কি সে আমার মতো পাগল হয়ে গেলি নাকি রে? হ্যাঁ, আমি তো পাগল হয়েছি আমার সোনা মাকে হারিয়ে। আর আমি সব কিছু হারিয়ে আমি পাগল হয়ে গেছি। আজ থেকে 25 বছর আগে আমার আমার সোনা মেয়েটাকে আমি হারিয়ে ফেলেছি রে। আমি আমার জীবন থেকে হারিয়ে ফেলেছি। আমি ওকে আর খুঁজে পাচ্ছি না, আমি ওকে আর খুঁজে পাচ্ছি না। চল চল চল, আর দেরি করিস না, আর দেরি করিস না, চল। এখন আমাদের থানায় যেতে হবে। চল মা, চল। ও বাস্কো আর ব্যাগ দে 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 দে। আসলে দাও, নিয়ে যা। না না, সব দেব, কিন্তু এই বাক্সটা আমি কাউকে দেব না। কেন? কেন মা? এই বাক্সটা দেব আমি থানায়। কি আছে? কি আছে কি ওখানে? আছে এই বাক্সে কি আছে জানো? কি? এই বাক্সে আছে রয়্যাল বেঙ্গল টাইগার ধরার চাল। ওরে বাপ রে বাপ, জানি না কি হবে। আজ থানার নতুন দারোগা বাবু আসছে। না না, ভয় কিসের? জীবনে কখনো ঘুষ খাইনি, বরং সৎ পথে থেকে অনেক মানুষের আমি উপকার করেছি। শুধু একটাই দোষ আমার, আমি শুধু বক বক করে থাকি। আমার বকাও থেমে যাবে যদি কোনোদিন আমার বউটাকে আমি খুঁজে পাই। যদি খুঁজে আর যদি খুঁজে পাই, পাবে পাবে, সাথে আমি দেব। কে কে আপনি? কি সাক্ষী দেবেন আপনি? আমি এক হতভাগী, আমি পাগলি। যে আমাকে পাগল করেছে সে আমার মতো অনেক মেয়ে সর্বনাশ করেছে। আপনারা তাকে ধরবেন না? এখনই থানা থেকে বাইরে যান। এখন কোনো ঝামেলা আমি থানাতে নেব না। এখনই থানায় নতুন দারোগা বাবু জয়েন করবে। নতুন দারোগা আসলে বুঝি থানার কাজ বন্ধ থাকে স্যার? এই যে শুনুন, দারোগা বাবু আসলে আপনারা পরে আসবেন। আমার কাছে প্রমাণ আছে। এই বাক্সটা ওই সুন্দর মুখার্জি। সুন্দর মুখার্জি? আরে বাবা, সে তো ফেরার হয়ে আছে। ওই দেখি দেখি বাক্সটা দেখি। দে মা, দে বাস্কটা স্যারকে দিয়ে দে। হ্যাঁ, দে।
কিছু প্রমাণ এতে আছে স্যার? এটা আমি মুম্বাইয়ের ফ্ল্যাট থেকে এগুলো এনেছি। ও শিবাকে খুন করেছে, আমাকে ধর্ষণ করেছে। হ্যাঁ, তারও সমস্ত প্রমাণ ওর মধ্যে আছে স্যার। এই আপনাদের নাম পরিচয়? ওই কথার মধ্যেই সবই বোঝা যায়। চলো চলো বাবা চলো। ওই দারোগা বাবু জয়েন্ট করলে বাক্সটা ওনার হাতে দেবে। উনি যেন ওই শয়তানটাকে অ্যারেস্ট করে। আসি, নমস্কার। এসো বাবা। নমস্কার। ওরে বাপ রে বাপ, এই সব মাল দিতে দেরি করলে চলে? ওই দারোগাবাবু জয়েন করার সাথে সাথে এটা ওনার হাতে তুলে দিয়ে বলবো, নিন স্যার, এটা হচ্ছে ওই ফেরার সুন্দর মুখার্জির বাক্স। ওইভাবে রাস্তা দিয়ে ছুটতে ছুটতে ওই মানুষটা কোথায় ছুটে যাচ্ছে? তবে কি ও একটা মস্ত বড় ক্রিমিনাল? আমি কিন্তু ওকে অনেকবার ধরার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না কিছুতেই। আমি কি করি? ওই তো ওই মানুষটা ছুটতে ছুটতে জঙ্গলের মধ্যে ঢুকে যাচ্ছে। তাহলে ও কোথায় পালিয়ে যাচ্ছে? না ধরতে হবে, যেমন করেই হোক ছুটে গিয়ে ওই মানুষটাকে ধরতে হবে। কিন্তু আমার ঘরের মানুষটা কিছুক্ষণ আগে একটা SMS তার মোবাইল আসার পর সে ছুটতে ছুটতে চলে গেল। যে মানুষটা আমাকে কোনোদিন একদিন না দেখে থাকতে পারতো না, সেই মানুষটা আজ দিনের পর দিন আমার কাছ থেকে এতটা দূরে দূরে থাকে। আমি বুঝতে পারছি না এর ভিতরে আসল রহস্যটা কি। ওই ক্রিমিনালটা ছুটে যাচ্ছে, পুলিশও তার পিছনে পিছনে ছুটে যাচ্ছে, বড় রাস্তার দিকে যেতে হবে। এক্ষুনি ছুটে গিয়ে এই মানুষটাকে আমরা আটকাতে হবে। মুম্বাই থেকে এখানে এইখানেও পুলিশ। শালা শুনেও পুলিশ আমাকে ঘুরে বেড়াচ্ছে। আমি আপনাকে কিছুতে এখান থেকে পালিয়ে যেতে দেবো না। কিছুতেই না। তবে না। কে যেন একটা ছুটতে ছুটতে পালিয়ে গেল। কে ছিল? ক্রিমিনাল, ভয়ঙ্কর বড় একটা ক্রিমিনাল। আমি অনেক চেষ্টা করলাম কিন্তু পারলাম না তাকে আটকে রাখতে। কোথায় গেল? ক্রিমিনালটা গেল কোথায়? ওই বড় রাস্তার ধার দিয়ে পালিয়ে গেছে। আমাদের গাড়িটাও তো থানার ওইদিকে গেছে। হ্যাঁ, আমি ওই জায়গাটা যাচ্ছি। আচ্ছা জানেন তো, আমি না ওকে অনেক মেরেছি। ওই তো ওই মাত্র এখান দিয়ে পালিয়ে গেছে। এটা হলো আমার গলার লকেট। ওই জানোয়ারটার সাথে যখন লড়াই করেছি তখন এটা হয়তো আমার গলা থেকে পড়ে গেছে। কিন্তু এই লকেট হারটা তো আমার মেয়ের অন্নপ্রাশনের সময় দিয়েছিল। হ্যাঁ, কে তুই? আমি তো একটা রাস্তার মেয়ে। না, তুই রাস্তার মেয়ে নস। তুই আমার মেয়ে পারুল। পারুল? হ্যাঁ, পারুল। আমি তোমার মেয়ে? হ্যাঁ মা, তুই আমার মেয়ে। আমার বাবা তুমি? তাহলে বলো কেন সেই দিন তুমি আমাকে একা রাস্তার মধ্যে ফেলে দিয়েছিলে? আমার মা কোথায়? জন্ম দেওয়ার পর সে কেন আমাকে বলো না, চুপ করে ছিল না। বলো না আমার মা কোথায়? আমার মা। হ্যাঁ বলবো, আমি আজ সব কথা বলবো। তোর সব প্রশ্নের উত্তর আজ আমি দেবো রে মা। তোর বয়স তখন মাত্র 1 বছর।
তুই, আমি আর তোর মা তিনজনে মিলে পুরীর জগন্নাথ ধাম মন্দিরে বেড়াতে গিয়েছিলাম। হঠাৎ হঠাৎ তোর ট্রেনের মধ্যে ডাকাতি শুরু হয়ে গেল। আমাদের সকলের কাছে ডাক ছিল, সব কিছু কেড়ে নিয়ে ডাকাতরা ট্রেনকে থামিয়ে দিয়ে তারা নেমে যাবে। হঠাৎ হঠাৎ ওই ডাকাতদের নজর পড়লো তোর মায়ের উপর। সে তোর মায়ের হাত ধরে তোর মা তোকে বুকে চেপে রেখেছে। হ্যাঁ, তোর মায়ের কোলে তখন তুই। আমি আমি অনেক চেষ্টা করেছিলাম রে মা, ট্রেন থেকে ঝাঁপিয়ে পড়ার, তোকে নিয়ে আসার, কিন্তু পারিনি। বিশ্বাস কর, আমি পারিনি। প্যাসেঞ্জাররা ট্রেনের আমাকে ধরে রাখে, তাই ওদের হাতে ছিল ধারালো অস্ত্র আর পিস্তল। তারপর কি হলো শুনি? পরদিন সকালে আবার আমি ফিরে আসি সেই স্টেশনে। অনেক খোঁজাখুঁজির পরও তোদের কোনো খোঁজ আমি পাইনি রে মা। শেষে হতাশ হয়ে ওই রেল পুলিশের কাছে তোদের ডায়েরিটা লিখিয়ে দিয়ে আমি নিজের কর্মস্থলে ফিরে যাই। তো আমার মা? আমি বলছি, রোজ ভোরের ট্রেন ধরে আমি যেতাম আমার কর্মস্থলে। সেদিনও সেই একইভাবে আমি বাড়ি থেকে বের হই। স্টেশনের কাছে গিয়ে দেখি রেল লাইনের ধারে একটা মহিলার দেহ পড়ে আছে, আর তার পাশে একটা ছোট্ট শিশু কন্যা কাঁদছে। বলছেন আপনি? আমি সামনে গিয়ে দেখলাম মহিলাটি আর বেঁচে নেই। আমি চেষ্টা করলাম, কিন্তু ওই ছোট্ট মেয়েটার কান্নার আওয়াজ থেকে নিজেকে আমি দূরে রাখতে পারলাম না। আমি এদিক ওদিক না তাকিয়ে কোলে তুলে নিলাম সেই ছোট্ট শিশু কন্যাটিকে। ভাবলাম আমার জীবনে তো আর কেউ নেই, এই ছোট্ট মেয়েটাকে আমি নিজের মতো করে মানুষ করে আবার বাকি জীবনটা কাটিয়ে দেব। আর যখন হাটটা দেখলাম না, তখন বুঝতে পারলাম ওই আমার সোনামণি, আমার সোনামা, তাকে আমি হারিয়ে ফেলেছিলাম। তার মানে তুমি আমার সেই জেঠুমনি? আরে সোনামা, আমি তোর সেই সত্য জেঠু। আর তুই আমার হারিয়ে যাওয়ার সোনামা। তুই আমার সেই কিন্তু ক্লাস 4 পড়তে তুই কোথায় হারিয়ে গেলি রে মা? কোথায় হারিয়ে গেলি? তোকে পাগলের মতো খুঁজতে আমি এক শহর থেকে অন্য শহরে ঘুরে বেড়েছি উদ্ভ্রান্তির মতো, পাগলের মতো। কোথায় হারিয়ে গিয়েছিলি রে মা? এই সত্য যেটুকু ছেড়ে তুই কোথায় চলে গিয়েছিলি? সেই হারিয়ে যাওয়ার ঘটনা, তারপর থেকে আমার জীবনে যা ঘটনা ঘটে চলেছে আমি সব একদিন তোমাদের বলবো। কিন্তু আজ আনন্দের দিনে ওই ফিরে আসা দুঃখের দিনগুলোর কথা তো আজ তোমরা নাই বা শুনলে। পারুন মা, আমার সোনামা, বাবা, অনেক কষ্টে আমি আমার স্বামীকে পেয়েছিলাম। আমি সবার সংসার পেয়েছি, জানি না কদিন হলো মানুষটা যেন কেমন পাল্টে গেছে। সে যেন অঝরে কোথায় যেন কি একটা খোঁজ করে চলেছে। আজ সে খুব ব্যস্ত হয়ে পড়েছে। কেন বলো তো বাবা? সে কোথায় আছে তুমি বলতে পারবে বাবা? হ্যাঁ, আমি জানি সে কোথায় আছে। কোথায় আছে বাবা? সে কোথায় আছে? চল আমার সাথে চল। একবার জামাইকে দেখে আসি। চল। হ্যাঁ, আমাদের জামাই বিজয় অলিতে কৃষ্ণ হয়ে জেগে উঠেছে। তোমরা যাবে আর আমায় নিয়ে যাবে না?
আমার খোঁজ ঠিক নেবে। তুমি যে মহা পরীক্ষায় পাস করা আমার সতী লক্ষ্মী বৌমা। ও সমস্ত কথাগুলো পরে হবে, পরে হবে। এখন চলুন আপনারা সবাই মিলে আমার সাথে বাড়ি ফিরে চলুন। বৌমা যাবো, নিশ্চয় যাবো। যে সংসারকে তুই স্বর্গ পরিণত করেছিস, সেই সংসারে যে আমি আমার জীবন ত্যাগ করতে চাই মা। আমি যে সেই সংসারে মৃত্যু বরণ করতে চাই। চলো আমরা এখন সকলেই যাই। দেখা না করে আমি জানাবো না। আমি সেদিন সমস্ত প্রমাণপত্র থানায় জমা দিয়ে গেছি। আজ আমার বিচার হয়ে গেছে, কিন্তু ওই শয়তানটার বিচার না হওয়া পর্যন্ত আমার যে শান্তি নেই। নিজের হাতে নিজে খুন করে শান্তিকে আজ শান্তি বুঝতে এসেছি থানাতে। আমি তোমাকে পথ দেখিয়েছিলাম, সেই পথে তুমি হাঁটোনি। বিশ্বাস করো, সেদিন তোমার কথা না শুনে আমার সর্বনাশ হয়ে গেছে। আমার বিশ্বাস আর নিঃশ্বাসে পরিণত হয়েছে। তোমার সেই বিশ্বাসের ছুরিটা যার বুকে বসিয়ে দিয়েছিলে, সেই বিশ্বাস তো? হ্যাঁ, বিশ্বাস করো, আমি আজ আমার জন্য থানায় আসিনি, এসেছি ওই শয়তানটার জন্যে। ওই শয়তানটা যেন আর কোনো মেয়ের দ্বিতীয় দিন কোনো সর্বনাশ না করতে পারে। এইভাবে থেমে থাকলে চলবে না, ওই শয়তানটার শাস্তি চাই, শাস্তি। আরে সেজন্যই তো আমি ওই বাক্সটা দারোগা বাবুর হাতে তুলে দিয়েছি। কিন্তু সেখানে এখন এখানে থেমে থাকলে চলবে না, ওই শয়তানটার আজ চরম শাস্তি চাই, শাস্তি। আপনি কিন্তু আপনার দাদা শাস্তি চাইছেন? হ্যাঁ চাইছি, যেই কারণে যে আমার দাদা ক্ষমারও অযোগ্য। আমাকেও খুন করতে চেয়েছিল। তাই নাকি? হ্যাঁ,